এর আগে যতবার বৃষ্টি হয়েছে ততবারই এখানে জল জমে, তবে আজকে যা জল জমেছে বৃষ্টির কারণে তো আমাদের দোকান, ওষুধের দোকান রয়েছে, ওষুধের দোকান খুলতে পারছি না। এই যে আমাদের দোকান, ওষুধের দোকান খুলতে পারছি না। এই জল বেশ কিছুদিন ধরেই থাকে। কি হয়েছে, এই যে পর্যাপ্ত জল নিকাশি ব্যবস্থা নেই। হ্যাঁ, এই নিয়ে আমাদের দোকানে জেরক্সের জল ঢুকে গেছে, জেরক্স মেশিন নষ্ট হয়ে গেছে। আগে যে জলটা যেত, এখন জলটা যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আজ থেকে ভুগছে না, এই ভোগান্তি অনেক দিন থেকে ছিল। এর আগেও কংগ্রেস সিপিএম এর পৌর বোর্ড এখানে ছিল, এটা তৃণমূলের পৌর বোর্ড আসার পরে বরঞ্চ জল যন্ত্রণা অনেকটা আমরা লাঘব করেছি। দেখুন এখন বৃষ্টি থামার 2 ঘন্টার মধ্যে কোনো জল নেই। একটানা বৃষ্টিপাতের জেরে জল যন্ত্রণায় ভুগছেন রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ। জলে ডুবে গিয়েছে রায়গঞ্জের বিভিন্ন এলাকার পথঘাট। মঙ্গলবার রাত থেকে একটানা শুরু হয় বৃষ্টি। এই একটানা বৃষ্টিপাতের জেরে শহরের বিভিন্ন জায়গায় নালা নর্দমায় জল উপচে রাস্তায় উঠে যায়। বৃষ্টির পরিমাণ বাড়তে থাকায় রাস্তার উপর জমে যায় 1 হাঁটু জল। 1 হাঁটু জল পেরিয়ে বুধবার সকাল থেকে নিত্য প্রয়োজনীয় কাজে যান সাধারণ মানুষ। একই বৃষ্টি, তার উপর 1 হাঁটু জলে চলাচল করতে সমস্যায় পড়েন পথচারীরা। বিভিন্ন যানবাহনের ক্ষেত্রেও তৈরি হয়েছে দুর্ভোগ। মোটরবাইক, টোটো কিংবা ছোটখাটো যানবাহন চলাচলের ক্ষেত্রে বিপাকে পড়তে হয়েছে চালকদের। এমনকি রায়গঞ্জের আশাটকিজ মোড় সংলগ্ন এলাকায় একটি খ্যাতনামা ব্র্যান্ডের বিপণন সংস্থার মলে জল ঢুকে পড়েছে, যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন কর্মীরা। রায়গঞ্জের বীরনগর, বিদ্রোহী মোড়, রবীন্দ্রপল্লী, বিধাননগর সহ একাধিক জায়গায় এই পরিস্থিতি দেখা গিয়েছে। রাস্তার ধারে বিভিন্ন দোকানগুলিতে জল ঢুকে পড়েছে। অনেকটা সময় দোকান খুলতে পারেননি ব্যবসায়ীরা, যার জেরে স্বাভাবিকভাবে শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। চন্দন ভৌমিক নামে ওষুধের দোকানের এক কর্মী বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়েছে। বিগত দিনের তুলনায় এবারে জলের পরিমাণ বেশি, ফলে দীর্ঘ সময় দোকান খুলতে পারেননি তারা। এর আগে যতবার বৃষ্টি হয়েছে ততবারই এখানে জল জমে, তবে আজকে যা জল জমেছে বৃষ্টির কারণে তো আমাদের দোকান, ওষুধের দোকান রয়েছে, ওষুধের দোকান খুলতে পারছি না। এই যে আমাদের দোকান, ওষুধের দোকান খুলতে পারছি না। এই জল বেশ কিছুদিন ধরেই থাকে। অসুবিধাটা হচ্ছে এই দোকান খুলতে পারছে না, 1 নম্বর। দ্বিতীয় কথা, লোকজনের যাতায়াতে অসুবিধা হয়েছে। কতক্ষণ বৃষ্টিতে এই অবস্থা হয়? এই মোটামুটি ভোরবেলার থেকে বৃষ্টি হওয়াতে এই অসুবিধা হয়েছে। এরকম জল কি এর আগে দেখেছেন? হ্যাঁ, এর আগেও দেখেছি, তবে আজকে যা জলটা রয়েছে এটা অনেকটাই বেশি জল। কি চাইছেন আমরা চাইছি জলটা যাতে যায় আর কি। একটু জল না গেলে তো আমরা দোকানও খুলতে পারছি না। আপনাদের জিনিসপত্র তো জলে? হ্যাঁ, এর আগে আমাদের অনেক মেডিসিন নষ্ট হয়েছে। প্রবীর চৌধুরী নামের এক জেরক্স ব্যবসায়ী জানিয়েছেন, জমা জলের কারণে চরম সমস্যায় পড়েছেন। দোকানের ভেতরে জল ঢুকে জেরক্স মেশিন নষ্ট হয়ে গিয়েছে। নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে। কি হয়েছে, এই যে পর্যাপ্ত জল নিকাশি ব্যবস্থা নেই। হ্যাঁ, এই নিয়ে আমাদের দোকানে জেরক্সের জল ঢুকে গেছে, জেরক্স মেশিন নষ্ট হয়ে গেছে। 2 ঘন্টা 1 ঘন্টা বৃষ্টিতে জলটা জমে থাকে। আগে যে জলটা যেত, এখন জলটা যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমরা চাচ্ছি জল নিকাশির ব্যবস্থাটা হোক। এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। হ্যাঁ, এই সমস্যাটা এর আগে আমাদের পৌর প্রশাসকও জানে এবং প্রশাসক সবাই জানে, কিন্তু কারো কাছে কোনো কর্ণপাত নাই। সাময়িক উন্নতি হয়, কিন্তু কিছু হচ্ছে না। না, এটা বিগত দিনেও ছিল। হ্যাঁ, তবে বিগত দিনে তাও জলটা যেত, কিন্তু এখন জলটা যাচ্ছেই না। ওখানটা আগে একটা ক্যানেল, একটা নিচু একটা ক্যানেল জল ডোবা ছিল, সেই ডোবার জলটাই যেত। এখন ওই যে ডোবাটা ফ্লাট হয়ে গেছে, এই জন্যই আরো সমস্যাটা বেশি হচ্ছে। প্রসঙ্গত, এমনিতেই অল্প বৃষ্টিতেই রায়গঞ্জের এই সমস্ত এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে। এর কারণ হিসেবে একদিকে বেহাল নিকাশি ব্যবস্থা, অন্যদিকে ক্রমাগত পুকুর ভরাটের অভিযোগ উঠে এসেছে বিভিন্ন সময়। বুধবার আবারও জমা জলের যন্ত্রণায় ভুগতে হচ্ছে শহরের সাধারণ মানুষকে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। তিনি জানান, পৌরসভায় তাদের বোর্ড আসার পর আগের তুলনায় জল যন্ত্রণা অনেকটাই লাঘব হয়েছে। আজ থেকে ভুগছে না, এই ভোগান্তি অনেক দিন থেকে ছিল। এর আগেও কংগ্রেস সিপিএম এর পৌর বোর্ড এখানে ছিল, এটা তৃণমূলের পৌর বোর্ড আসার পরে বরঞ্চ জল যন্ত্রণা অনেকটা আমরা লাঘব করেছি। দেখুন এখন বৃষ্টি থামার 2 ঘন্টার মধ্যে কোনো জল নেই শহরে। যে বীরনগর দিয়ে আমাদের জলের ভেসে পৌরসভায় আসতে হতো, আমি তো বীরনগর, দক্ষিণ বীরনগরের মাঝামাঝি জায়গায় অবস্থান করি।
আমার ওয়ার্ড দিয়ে বীরনগর ক্যানেল গেছে, আমার ওয়ার্ডে সুইচ গেট যা পিডব্লিউডি রোডের উপর প্রতিষ্ঠিত, সব আমার ওয়ার্ডে। আমি 2001 থেকে কাউন্সিলর হয়েছি, তাকে আমি কাউন্সিলর হয়েছি, 2-এ আমার স্ত্রী কাউন্সিলর হয়েছে, 2011-তে আমি কাউন্সিলর হয়েছি, 2017-তে আমি কাউন্সিলর হয়েছি, 2023-এ 22-এর জুন মাসে আমি পৌর প্রশাসক হয়েছি। তো এত দিনের অভিজ্ঞতা দিয়ে বলছি যে বীরনগরে জল ছিল না, এটা আবার কেমন কথা? আমি 2001-এ যখন কাউন্সিলর হই তখন অঙ্কুশ ক্লাবের সামনে 3 দিন অল্প বৃষ্টিতে জল জমে থাকতো, আর এখন কয়েক ঘন্টার ব্যবধানে কোনো জল থাকবে না, ঢালাই রাস্তা তৈরি করে দিয়েছি। লোকে যখন বিশ্বকাপ ক্রিকেট দেখছিল, আমি সেই সময় ঠিকাদারের পিছনে পড়ে থেকে ঢালাই করাচ্ছিলাম। আমার সেই দিনগুলোর কথা আমি অন্তত ভুলে যাইনি, আমার এলাকাবাসী নাগরিকও ভুলে। পাশাপাশি শুধু এই এলাকা নয়, রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় যেমন অশোকপল্লী, রবীন্দ্রপল্লী থেকে বিভিন্ন এলাকা কিন্তু এই মুহূর্তে জলমগ্ন হয়ে রয়েছে গতকাল রাতের বৃষ্টির জেরে। কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রায়গঞ্জবাসী। রায়গঞ্জ থেকে সুমন রায় এবং দিবাকর শাহ, RCTV সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন RN টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, MD DNB। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।